বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। আমরা তার কবরের সামনে আমরা দোয়া মোনাজাত করেছি। আজকের এই জাতির ক্রান্তিকালে জাতীয় কবি নজরুল ইসলামের লেখনী, তার যে চিন্তাধারা, তার মূল্যবোধ, তার অহিংস যেই চিন্তাধারা আমাদের জন্য খুবই পাথেয় বলে আমরা মনে করি। আজকে বাংলাদেশের মানুষ তাকে, তার মৃত্যুর পরে তার স্বপ্ন ছিল যে মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই স্বপ্নকে, তার এই ইচ্ছাকে তিনি কবুল করেছেন। আমরা আশা করব বাংলাদেশের যেই গণতন্ত্রের পথে আমরা হাঁটছি, সামনে নির্বাচন, এই নির্বাচনের দিকে আমরা অনেক ধরনের বাধা লক্ষ্য করেছি। আমরা দেখেছি বিভিন্ন কর্নার থেকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া শুরু হয়েছে জাতীয় নির্বাচনকে নিয়ে। কিন্তু এই হুমকি ধমকি এগুলো কোনোভাবে পাত্তা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ দীর্ঘ 17টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য। জনগণ তার দাবি নিয়ে, তার স্বার্থ নিয়ে কথা বলার মতো কারো ঠিকানা খুঁজে পাবে না। যার কারণে আজকে বাংলাদেশের নির্বাচনটাকে আমরা কিভাবে একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং দেশে বিদেশে আমাদের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে বিগত 17 বছরে, আমরা দিনের ভোট রাতে আমিডামিন নির্বাচন, কুত্তামার্কা নির্বাচন আমরা দেখেছি। সেই নির্বাচন থেকে আমরা কিভাবে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারি। কাজী নজরুল ইসলামের সঙ্গীত ও রচনাবলী আমাদের বাংলাদেশের জাতীয় সম্পদ। আমরা যেন তাকে বহির্বিশ্বে পৌঁছানোর জন্য তার রচনাবলী অনুবাদের আবেদন জানাচ্ছি সরকারকে। অনেক দিন ধরেই এই আবেদন জানিয়ে আসছি, আজকেও জানাচ্ছি। অবশ্যইভাবে কাজী নজরুল ইসলামকে বহির্বিশ্বে পৌঁছানোর জন্য তার রচনাবলী অনুবাদ এবং তার যাবতীয় কর্ম, সেগুলো অনুবাদের মাধ্যমে আমরা যেন বহির্বিশ্বে তাকে পরিচিত করতে পারি এবং বাংলাদেশের সকল ছেলে মেয়ে যেন তার জীবন কর্ম পড়তে পারে স্কুল কলেজগুলোতে এবং তারা তার গান যেন গাইতে পারে। সকল বাঙালির গান গাইতে হবে নজরুলের গান। নজরুলের গান ছিল সকল সংকটের মুহূর্তে, সকল বিপদের সময় আমাদের একটা হাতিয়ার হিসাবে কাজ করেছিল তার গান।